সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরো জুম্মান। টানা ৩ কার্যদিবসের নিম্নমুখী প্রবণতার পর আজ ঢাকা শেয়ার বাজারে কিছুটা মিশ্র প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আজ বেলা 10:30টার দিকে সূচক প্রায় ৩১ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল। এরপর থেকে একটানা পতন দেখা যাচ্ছিল, সূচক প্রায় ৮ পয়েন্টের মতো কমে গিয়েছিল। এখন সূচক আবার কিছুটা রিকভার করতে পেরেছে। এখন পর্যন্ত সূচক ৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫,৪৭৮ পয়েন্টে। এছাড়া জানিয়ে রাখি, গত ৩ কার্যদিবসে সূচক ১৬৩ পয়েন্ট কমেছে। বাজার মূলধন প্রায় ৭,০০০ কোটি টাকার মতো কমেছে গত ৩ কার্যদিবসে। এছাড়া লেনদেনও ৩ দিনের ব্যবধানে ৫০০ কোটি টাকা কমে গিয়েছে। আপনারা জানেন, সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের অবস্থান ছিল ৫,৬৩৬ পয়েন্টে। ওই দিন লেনদেন হয়েছিল ১৪৪১ কোটি টাকা, যেটি এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন ছিল। গতকাল লেনদেন হয়েছে ৯৪৯ কোটি টাকা। সেই হিসেবে ৩ দিনের ব্যবধানে আমরা দেখেছি ৫০০ কোটি টাকা লেনদেন কমে গিয়েছে। আজও লেনদেনের গতি অনেকটাই কম রয়েছে, অর্থাৎ গতকালের মতো লেনদেনের গতি রয়েছে। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, গত সপ্তাহে ডেইলি এভারেজ লেনদেন ছিল ১২৯৮ কোটি টাকা, অর্থাৎ প্রায় ১৩০০ কোটি টাকা। আজ এখন পর্যন্ত, গতকাল পর্যন্ত ৪ কার্যদিবসে ডেইলি এভারেজ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১২৪২ কোটি টাকা। সেই হিসেবে প্রায় ৫৬ কোটি টাকা ডেইলি এভারেজ লেনদেন কমে গিয়েছে এই ৪ কার্যদিবসে। এবং আজকে যে লেনদেনের গতি রয়েছে, সেই হিসেবে আজও বলা যেতে পারে ১,০০০ কোটি টাকার নিচে লেনদেন হতে পারে। গতকাল ১,০০০ কোটি টাকার নিচে লেনদেন হয়েছিল ৯ কার্যদিবস পরে। অর্থাৎ আমরা দেখেছি যে টানা ৯ কার্যদিবস যখন ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল লেনদেনের গতির ক্ষেত্রে, ১,০০০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল। এরপর গতকালই প্রথম আমরা দেখেছি ৯ কার্যদিবস পরে ১,০০০ কোটি টাকার নিচে লেনদেন হয়েছিল ৯৪৯ কোটি টাকা। সেই ধারা অব্যাহত রয়েছে আজও। আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে মাত্র ৪৫০ কোটি টাকা। এবং আজ এখন পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দেখা যাচ্ছে দর বাড়া এবং কমার মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই। 10:30টার দিকে আমরা দেখেছি সূচক প্রায় ৩১ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল। এরপরে সূচক প্রায় ৮ পয়েন্টের মতো নেগেটিভও হয়ে গিয়েছিল। এখন সূচক ৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫,৪৭৮ পয়েন্টে। এছাড়া এখন পর্যন্ত মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৬টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, ১৪৪টি কোম্পানির দর হারিয়েছে, ৯২টি কোম্পানি অপরিবর্তিত রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই দেখে নিচ্ছি ডিএসই টপ ট্রেড গেইনার এবং লুজারের মধ্যে কারা রয়েছে। তবে এর আগে আপনাদেরকে খাত ভিত্তিক অবস্থান কিছুটা জানিয়ে দিচ্ছি। খাত ভিত্তিক লেনদেনের ক্ষেত্রে আজ প্রথম অবস্থানে রয়েছে ইঞ্জিনিয়ারিং খাত, দ্বিতীয় অবস্থানে রয়েছে ফার্মাসিউটিক্যাল, তৃতীয় অবস্থানে রয়েছে টেক্সটাইল। লেনদেনের গতি ছাড়া আমরা যদি দর বৃদ্ধি পেয়েছে অথবা কমেছে এবং সেটি সূচকে কি পরিমাণ অবদান রাখছে সেক্টর ওয়াইজ মুভমেন্ট দেখতে চাই, সেই ক্ষেত্রে ২০টি সেক্টরের মধ্যে ৮টি সেক্টর পজিটিভ রয়েছে, ১২টি সেক্টর নেগেটিভ রয়েছে। যে ৮টি সেক্টর পজিটিভ রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি। ব্যাংকিং সেক্টর আজ পজিটিভ রয়েছে, তবে মাত্র ০.২৪% বৃদ্ধি পেয়েছে ওই সেক্টর থেকে সূচকের ক্ষেত্রে অবদান রাখার ক্ষেত্রে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, একটি শেয়ার সর্বোচ্চ ১০% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে অথবা ১০% পর্যন্ত সর্বোচ্চ কমতে পারে। সেই ক্ষেত্রে এই সার্কিট ব্রেকারের লিমিট অনুযায়ী কিন্তু আমরা সেক্টর ওয়াইজ পার্সেন্টেজ বলে থাকি। এক্ষেত্রে ব্যাংকিং খাতে ০.২৪% বৃদ্ধি পেয়েছে। গভর্নমেন্ট সিকিউরিটিজ ০.৬% বৃদ্ধি পেয়েছে, পজিটিভ মুভমেন্টে রয়েছে। সিরামিক সেক্টর পজিটিভ রয়েছে, ০.৮৭% ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। সার্ভিস এন্ড রিয়েল এস্টেট খাত ২.৩৮% ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। জুট সেক্টর ০.১০% ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। টেলিকমিউনিকেশন খাত ০.৪৬% ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। এছাড়া ফুড অ্যান্ড অ্যালাইড খাত ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে মাত্র ০.০৪%। মিউচুয়াল ফান্ড ০.৪৫% ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। ট্রাভেল অ্যান্ড লিজার এটি ০.২৮% ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। যে সকল খাত নেগেটিভ মুভমেন্টে রয়েছে, অর্থাৎ বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে অথবা সূচকের ক্ষেত্রে কম্পারেটিভলি নেগেটিভ মুভমেন্টে পুঁজিবাজারকে ধাবিত করছে, সেই সেক্টরের নামগুলো শুধুমাত্র বলে দিচ্ছি। ফিউল অ্যান্ড পাওয়ার, পেপার প্রিন্টিং, সিমেন্ট, ফার্মাসিউটিক্যাল, ইন্স্যুরেন্স, কর্পোরেট বন্ড, আইটি সেক্টর, ট্যানারি ইন্ডাস্ট্রিজ, ইঞ্জিনিয়ারিং, এছাড়া রয়েছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মিসেলিনিয়াস, টেক্সটাইল। এই খাতগুলো নেগেটিভ মুভমেন্টে রয়েছে। দর্শক, আমরা দেখে নিতে যাচ্ছি ডিএসই টপ ট্রেড গেইনার এবং লুজারের মধ্যে কারা রয়েছে। এরপর আমরা খাত ভিত্তিক অবস্থানে ইঞ্জিনিয়ারিং খাতের কি অবস্থা রয়েছে সেটিও দেখে নিব। আমরা অপেক্ষা করছি ডিএসই টপ ট্রেডের অবস্থান দেখার জন্য। এক্ষেত্রে শুধুমাত্র প্রথম 5টি কোম্পানি লেনদেন কেমন হচ্ছে সেটি জানিয়ে দিচ্ছি। আমরা অপেক্ষা করছি ডিএসই টপ ট্রেডের জন্য।
এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি আজ যে লেনদেনের গতি রয়েছে সেটি কিন্তু এই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন লেনদেনের গতি দেখা যাচ্ছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে 1441 কোটি টাকা লেনদেন হয়েছিল, গতকাল 949 কোটি টাকা। গতকালের চেয়েও কম লেনদেনের গতি লক্ষ্য করা যাচ্ছে আজ ঢাকা শেয়ার বাজারে। ডিএসসি টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, এটি এখন পর্যন্ত 22 কোটি 51 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। দ্বিতীয় অবস্থান রয়েছে রবি, এটি 16 কোটি 78 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। তৃতীয় অবস্থান রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, 15 কোটি 38 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। ওরিয়েন্ট ইনফিউশন রয়েছে চতুর্থ অবস্থানে, 13 কোটি 65 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। এস আলম কোল্ড রোল স্টিল, এটি রয়েছে পঞ্চম অবস্থানে, 11 কোটি 33 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। এবং এই 5টি প্রতিষ্ঠানের মধ্যে 2টি প্রতিষ্ঠান দর হারিয়েছে, 3টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে। সামিট অ্যালায়েন্স পোর্ট আজ লেনদেন হচ্ছে 33 টাকা 70 পয়সায়, রবি লেনদেন হচ্ছে 31 টাকা 30 পয়সায়, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড লেনদেন হচ্ছে 151 টাকা 40 পয়সায়, ওরিয়েন্ট ইনফিউশন লেনদেন হচ্ছে 509 টাকা 90 পয়সায়, এস আলম কোল্ড রোল স্টিল 21 টাকা 70 পয়সায় লেনদেন হচ্ছে। আমরা দেখে নিয়েছি টপ ট্রেড, এখন আমরা অপেক্ষা করছি টপ গেইনারের জন্য, অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ঢাকা শেয়ার বাজারে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এস আলম কোল্ড রোল স্টিল, 9.60% বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় অবস্থান রয়েছে একটি মিউচুয়াল ফান্ড ক্যাপএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, এটি 7.5% বৃদ্ধি পেয়েছে। সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড রয়েছে টপ গেইনের তৃতীয় অবস্থানে, 7.32% বৃদ্ধি পেয়েছে। ফার্স্ট ফাইন্যান্স রয়েছে চতুর্থ অবস্থানে, 6.67% বৃদ্ধি পেয়েছে। শাইনপুকুর সিরামিক্স, এটি রয়েছে পঞ্চম অবস্থানে, 6.5% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। এস আলম কোল্ড রোল স্টিল, এটি 21 টাকা 70 পয়সায় লেনদেন হচ্ছে। ক্যাপএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড 12 টাকা 80 পয়সায় লেনদেন হচ্ছে। সামিট অ্যালায়েন্স পোর্ট 33 টাকা 70 পয়সায় লেনদেন হচ্ছে। ফার্স্ট ফাইন্যান্স 1 টাকা 60 পয়সায় লেনদেন হচ্ছে। শাইনপুকুর সিরামিক্স 21 টাকা 30 পয়সায় লেনদেন হচ্ছে। এবং এর মধ্যে দেখা যাচ্ছে সামিট অ্যালায়েন্স পোর্ট টপ ট্রেডের প্রথম অবস্থানে রয়েছে, টপ গেইনের তৃতীয় অবস্থানে রয়েছে। আমরা এখন দেখে নিচ্ছি ডিএসসি টপ লুজারে রয়েছে কোন কোম্পানিগুলো। টপ লুজার আমরা দেখে নিচ্ছি শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে কোন কোম্পানিগুলো। আইসিবি ইসলামিক ব্যাংক রয়েছে প্রথম অবস্থানে, 4.17% দর হারিয়েছে। অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড, এটি রয়েছে দ্বিতীয় অবস্থানে, 3.07% দর হারিয়েছে। পেনিনসুলা, এটি রয়েছে তৃতীয় অবস্থানে, 2.84% দর হারিয়েছে। পদ্মা লাইফ ইন্স্যুরেন্স রয়েছে চতুর্থ অবস্থানে, টপ লুজারের 2.84% দর হারিয়েছে। অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে, টপ লুজার 2.78% দর হারিয়েছে। আমরা দেখে নিলাম ডিএসসি টপ ট্রেড গেইনার এবং লুজার অবস্থান। এখন আমরা দেখে নিচ্ছি ইঞ্জিনিয়ারিং খাতের কি অবস্থা রয়েছে, যেহেতু আজ সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে প্রকৌশল খাতে। প্রকৌশল খাতের টপ ট্রেড গেইনার এবং লুজার দেখে নিচ্ছি। প্রকৌশল খাতের প্রথম অবস্থান রয়েছে এস আলম কোল্ড রোল স্টিল, এটি এখন পর্যন্ত দেখা যাচ্ছে প্রথম অবস্থান রয়েছে টপ ট্রেডের প্রকৌশল খাতের, এবং টপ গেইনারেও ডিএসসির প্রথম অবস্থানে ছিল এই প্রতিষ্ঠানটি, 9.60% বৃদ্ধি পেয়েছে। লেনদেন হচ্ছে প্রায় 12 কোটি টাকার মতো। ডোমিনেট স্টিল রয়েছে দ্বিতীয় অবস্থানে, 8 কোটি 75 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। বিডি অটো কার রয়েছে প্রকৌশল খাতের টপ ট্রেডের তৃতীয় অবস্থানে, 4 কোটি টাকার উপরে লেনদেন হচ্ছে। কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে, 3 কোটি 53 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। পঞ্চম অবস্থানে রয়েছে বিবিএস কেবলস, এটি 2 কোটি 25 লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। এবং প্রকৌশল খাতের টপ ট্রেডে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে 2টি অপরিবর্তিত রয়েছে, 3টি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানকে আমরা দেখিনি দর হারিয়েছে প্রকৌশল খাতের টপ ট্রেডের ক্ষেত্রে। এখন প্রকৌশল খাতের টপ গেইনার এবং লুজার দেখার জন্য আমরা অপেক্ষা করছি। গেইনারে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এস আলম কোল্ড রোল স্টিল, এটি 9.60% বৃদ্ধি পেয়েছে। অ্যাপোলো ইস্পাত রয়েছে দ্বিতীয় অবস্থানে টপ গেইনারের, 3.45% বৃদ্ধি পেয়েছে। বিডি অটো কার তৃতীয় অবস্থানে, 3.25% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। নাভানা সিএনজি চতুর্থ অবস্থানে, 3.07% বৃদ্ধি পেয়েছে। মীর আক্তার, এটি রয়েছে পঞ্চম অবস্থানে, 2.51% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। টপ গেইনারও এস আলম কোল্ড রোল স্টিল, যেরকম আমরা দেখতে পাচ্ছি প্রায় 10% কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। এছাড়া লেনদেনও হয়েছে অনেক ভালো, প্রায় 12 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এখন আমরা দেখে নিতে যাচ্ছি প্রকৌশল খাতে টপ লুজারে কারা রয়েছে, অর্থাৎ শতাংশের দিক থেকে কোন প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে এখন পর্যন্ত প্রকৌশল খাতে। প্রকৌশল খাতে টপ লুজার প্রথম অবস্থান রয়েছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ, 3.33% দর হারিয়েছে। দ্বিতীয় অবস্থান রয়েছে রংপুর ফাউন্ড্রি, এটি 1.87% দর হারিয়েছে এখন পর্যন্ত। সুহৃদ ইন্ডাস্ট্রিজ 3.5% দর হারিয়েছিল। এসএস স্টিল 1.72% দর হারিয়েছে এখন পর্যন্ত। বিএসআরএম স্টিল 1% দর হারিয়েছে। ইয়াকিন পলিমার লিমিটেড 1% দর হারিয়েছে, রয়েছে টপ লুজারের পঞ্চম অবস্থানে। আমরা খাতভিত্তিক অবস্থান দেখে নিয়েছি, ডিএসসি টপ ট্রেড গেইনার লুজার দেখে নিয়েছি। সপ্তাহের শেষ কার্যদিবসে আজকের বাজারটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন টানা 3 কার্যদিবস নিম্নমুখী প্রবণতা রয়েছে। এই সপ্তাহের শুরুতে
সূচক যখন 5,636 পয়েন্ট ছিল তখন কিন্তু বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস কিছুটা ফিরতে শুরু করেছিল, যেহেতু লেনদেনের গতিও বাড়ছিল, সূচকও বাড়ছিল। বাজারে কিছুটা মূল্য সংশোধন হবে বলছিলেন বাজার বিশ্লেষকরা, কিন্তু প্রতিনিয়ত প্রত্যেক কার্য দিবসে মূল্য সংশোধন হবে এটিও কখনো কাম্য নয় বলছেন বাজার বিশ্লেষকরা। দেখা যাক সপ্তাহের শেষ কার্য দিবস ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ করতে পারে কিনা। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।